49তম স্পেশাল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য লাইভ এমসিকিউর পক্ষ থেকে সাধারণ অংশের পাশাপাশি বিষয়ভিত্তিক বিভিন্ন সাবজেক্ট নিয়েও ক্লাস বিদ্যমান রয়েছে। তার ধারাবাহিকতায় আমাদের ইসলামী ইতিহাস সংস্কৃতি বিষয়ে বিষয়ভিত্তিক অংশে বিভিন্ন ক্লাস আয়োজিত হচ্ছে। আমরা আজকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে সিলেবাস পিএসসি দিয়েছে সেই সিলেবাসে প্রথম অংশের প্রথম ক্লাস আয়োজন করতে যাচ্ছি। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস আয়োজনে আছি আমি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক, ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ, রংপুর সরকারি কলেজ। আমি 38তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমেই যোগদান করেছি। আপনারা যারা 49তম বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাবেন তারাও আমাদের মতো এরকম দেশের বিভিন্ন সরকারি কলেজে নিয়োগ পাবেন। তো আমরা আজকে যে ক্লাস আয়োজন করতে যাচ্ছি সেটার টপিক সম্পর্কে এখানে আলোচনা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক প্রাক ইসলামী আরব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কিছু অংশ, যেটাকে আমরা বলতেছি মক্কা জীবনী। মোটামুটি আমরা আজকে প্রাক ইসলামী আরব এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনী নিয়েই আলোচনা করব। তো আমরা আজকে ক্লাসগুলোকে সাজিয়েছি ঠিক এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান, প্রাক ইসলামী আরবের আবহাওয়া, প্রাক ইসলামী আরবে এই আবহাওয়ার জনজীবনে কেমন প্রভাব পড়েছিল সেগুলো। তারপরে আলোচনা করা হবে আইয়ামে জাহিলিয়াতের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা ও সাংস্কৃতিক অবস্থা। সেই সাথে আমাদের এর পরবর্তী অধ্যায়ে যেটা রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক বড় একটা পার্ট, একটি ক্লাসে এটি কভার করা খুব মুশকিল। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দুইটা পার্ট, মক্কা জীবন, মদিনা জীবন। আমরা আজকের ক্লাসে মক্কা জীবন নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমি আপনাদের আলোচনার শুরুতেই একটি মানচিত্র দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন। একটু যদি আপনাদেরকে আমি দেখাই, যে নীল রঙের দাগগুলো আমি দিচ্ছি হাইলাইটার দিয়ে, সেই দাগগুলোকে আমরা যদি পানি হিসেবে অভিহিত করি, এই পাশ থেকে এসে, এই পাশ থেকে এসে, এই পাশ থেকে এসে, এই পাশ থেকে এসে ঠিক এই পর্যন্ত, এই যে আমরা হাইলাইটার দিয়ে যে দাগটা দিলাম সেটাকে আমরা বলতেছি, সেগুলো যদি আমরা পানি কল্পনা করি, কল্পনা না, এগুলো পানি, সাগর এবং উপসাগর, মহাসাগর। তো এর মাঝামাঝি যে ভূখণ্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমাদের আলোচনার আজকের ভূখণ্ড, আরব ভূখণ্ড। তো আমরা প্রথমে আরব ভূখণ্ডের চারদিকে কি কি আছে সেটা একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি আরব ভূখণ্ড, আমরা জানি প্রত্যেকটা ম্যাপ, প্রত্যেকটা মানচিত্রের চারটি দিক থাকে, সাধারণত চারটি দিক থাকে। তো সেই মানচিত্রের সবার উপরে যে দিকটা থাকে সেটা থাকে উত্তর। এখানে যদিও উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেয়া নেই, তবে আপনাদের বোঝার স্বার্থে আমি একটু আপনাদের হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করব। এই মানচিত্রের উপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সিরিয়া মরুভূমি। এই সিরিয়া মরুভূমি আরব ভূখণ্ডটাকে
প্রাচীনকালের মেসোপটেমিয়া সভ্যতার অংশ থেকে আরব ভূখণ্ডটাকে আলাদা করেছে, যা বর্তমান সময়ে সিরিয়া দেশ বা সেম দেশ একটা সময় যেটা ছিল, বা বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ, সেই অংশটা থেকে আরব ভূখণ্ডটিকে আলাদা করছে এই সিরিয়া মরুভূমির মাধ্যমে। ঠিক এর দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এডেন সাগর বা আরব সাগর। আমরা এডেন সাগর বলি বা আরব সাগর যাই বলি না কেন, এগুলো সবই ভারত মহাসাগরের অংশ। এবং এর ঠিক পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি এই দেশটি পারস্য, যেটার বর্তমান নাম ইরান, এবং এই পারস্য এবং এই আরব ভূখণ্ডের মাঝখানে একটি আমরা উপসাগর দেখতে পাচ্ছি, যেটার নাম পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরটি পারস্যের নিয়ন্ত্রণে বলে এর নাম পারস্য উপসাগর। মোটামুটি পারস্যের নাম অনুসারেই, যদিও পারস্যের নাম পরিবর্তন হয়ে বর্তমানে ইরান হলো, এই উপসাগরটি এখন পর্যন্ত বর্তমানে পারস্য উপসাগর নামেই পরিচিত। আমরা আরব ভূখণ্ডের পূর্ব দিকে দেখতে পাচ্ছি পারস্য উপসাগর, এবং আরব ভূখণ্ডের পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি লোহিত সাগর। এই লোহিত সাগর আরব ভূখণ্ডটিকে পুরো আফ্রিকা মহাদেশ থেকে আলাদা করেছে। তো আমরা দেখলাম আরব ভূখণ্ডের চারদিকে ভৌগোলিক অবস্থা কোথায় কি আছে। তো আমরা এই বর্ণনায় দেখতে পেলাম আরব ভূখণ্ডের 3 দিকেই জল বা পানি, সাগর, মহাসাগর, উপসাগর, এবং একদিকে মরুভূমি বা স্থল সীমান্ত। তো আমরা ভূগোলে আমরা জানি, ভৌগোলিক বর্ণনায় যে ভূখণ্ডের 3 দিকে জল, একদিকে স্থল থাকে, সেই ভূখণ্ডটিকে বলা হয় উপসাগর। তো আমরা যে আরব ভূখণ্ডটি দেখতে পাচ্ছি, এই আরব ভূখণ্ডটির 3 দিকে জল, এর পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ 3 দিকেই জল বা সাগর, মহাসাগর, উপসাগর দ্বারা বেষ্টিত। যেহেতু এই ভূখণ্ডটির 3 দিকে জল এবং একদিকে স্থল, সেহেতু আমরা এই ভূখণ্ডটিকে বলতে পারি উপদ্বীপ। এবং এই উপদ্বীপ আরব ভূখণ্ডটি, এই অঞ্চলের মানুষ আরবি ভাষাভাষী জন্যই এটাকে আরব উপদ্বীপ বলা হয়ে থাকে। এবং আরবিতে, বাংলায় যেমন আমরা এটাকে বলতেছি আরব উপদ্বীপ, ঠিক আরবিতেও এই অঞ্চলটিকে বলা হয় জাজিরাতুল আরব। ইংরেজিতে বলা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলা। তো আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে জাজিরাতুল আরব অর্থ আরব। তো আমরা মোটামুটি আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান দেখতে পেলাম। আমরা আরো দেখতে পাচ্ছি আরবের এখানে হেজাজ, আদ-দাহনা, হাজরাল মাউত, ওমান, ইয়েমেন, তাইফ, মক্কা, মদিনা আসে। অনেক সময় প্রশ্ন আসে মক্কা থেকে মদিনা কোন দিকে? অবশ্যই উত্তর দিকে। আর নফুদ, আর দাহানা, আল হারারা, তাবুক, বিভিন্ন রাসূল ইসলামের জীবনী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যেসব জায়গাগুলো বিভিন্নভাবে ঐতিহাসিক, বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত, সেই জায়গাগুলোর নাম এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা এবার যাই আরব ভূখণ্ডের নামকরণ। আরব শব্দটি এসেছে আরাবাতুন শব্দ থেকে। আরাবাতুন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষলতাহীন মরুভূমি। অনেকেই বলে যে আরব শব্দটির উৎপত্তি হয়েছে হেজাজ অঞ্চলের তামামা গোত্রের আরাবা মানুষের নাম অনুসারে। আবার কেউ কেউ বলে যে না, আরবের অধিবাসীরা ছিল বাগ্মিতায় পটু, তারা খুব যুক্তি তর্ক করতে স্বাচ্ছন্দ্য হতো, এবং এই আরব শব্দের অর্থ হচ্ছে বাগ্মিতা। যেহেতু আরবের মানুষজন বগ্মিতা বা যুক্তি তর্কে খুব পটু ছিল, এই জন্য এই অঞ্চলটার নামকরণ করা হয়েছে। সে যাই হোক, এর ভাষাভাষী মানুষজন আরবি ভাষায় কথা বলেই আমরা এটাকে আরব ভূখণ্ড বলে চিহ্নিত করি। এই ভূখণ্ডটি বর্তমানে বিশ্বের 7টি মহাদেশের সবচেয়ে বড় মহাদেশ এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত, এবং এটি বিশ্বের সবচেয়ে বড় উপদ্বীপ। বিশ্বে যতগুলো উপদ্বীপ রয়েছে তার ভিতরে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে এই আমাদের আরব ভূখণ্ডটি, এবং এর আয়তন হচ্ছে মোটামুটি 10,27,000 বর্গ কিলোমিটার। তো এই যে আমরা এতক্ষণ বললাম যে এর উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে আরব সাগর, ভারত মহাসাগর, এডেন উপসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর, এই যে চারদিকে এর ভৌগোলিক অবস্থান, এর 3 দিকে জল এবং একদিকে স্থলভাগ হওয়ার কারণেই এটাকে বলা হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এই উপদ্বীপটি বর্তমানে বিশ্বের এশিয়া
ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। আমরা যদি একটু ম্যাপে আরেকবার ফিরে যাই, আর একবার যদি আমরা একটু ম্যাপে যাই, তাহলে দেখতে পাবো এই যে এটা হচ্ছে আরব উপদ্বীপের পশ্চিমের যে অংশটা, এই অংশটা এটা পুরোটাই এটা আফ্রিকা মহাদেশ। এই আরব উপদ্বীপের উত্তর দিকে আমরা এটা এত জানলাম যেটা এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত, তার মানে এর উত্তর পূর্ব দিকে পুরোটাই এশিয়া মহাদেশ পড়ে রয়েছে। এবং ঠিক এই যে ভূমধ্যসাগর আমরা দেখতে পাচ্ছি, এই ভূমধ্যসাগরের ওই পাশটাতেই রয়েছে ইউরোপ মহাদেশ। মোটামুটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার একদম কেন্দ্রস্থলে অবস্থিত আমাদের এই নির্দিষ্ট আরব ভূখণ্ডটি। আরব ভূখণ্ডটির ভূপ্রকৃতি ও আবহাওয়া সম্পর্কে এই স্লাইডে দেখানো হয়েছে। আরব ভূখণ্ডটির যে মাটি কথিত আছে এবং অনেক ঐতিহাসিক বলে থাকেন যে আরবের ভূমি থেকে শুরু হয়েছে বিশ্ব সৃষ্টি। এবং যেহেতু এই ভূমির এই মাটিটাই পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই কোরআন শরীফে এই নগরীকে বলা হয়েছে উম্মুল কুরা বা আদিনগর। উম্মুল কুরা বা আদিনগর। এই ভূপ্রকৃতি অনুসারে পুরো আরব ভূখণ্ডটিকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে: মরু অঞ্চল বা অ্যারাবিয়ান ডেজার্ট, পাহাড়ি অঞ্চল অ্যারাবিয়ান পেট্রাকা, এবং উর্বর অঞ্চল বা অ্যারাবিয়ান ফিলিক্স, যে অঞ্চলটা মোটামুটি পুরো আরব ভূখণ্ডের দক্ষিণ দিকে অবস্থিত। এবং এই যে আমরা দেখলাম অ্যারাবিয়ান ডেজার্ট, মরু অঞ্চল, এই মরু অঞ্চলটিকে আবার 3টি ভাগে বিভক্ত করা হচ্ছে। একটা হচ্ছে আন-নফুদ, একটা আজ-দাহানা, এবং এই আদ-দাহানা যে অঞ্চলটা, সেই অঞ্চল থেকে এর একটু দক্ষিণ অংশ, এই দাহানা মরুভূমিটার, এই দাহানা মরুভূমির দক্ষিণ অংশে কোনো মানুষজন থাকতো না বলে আরব ঐতিহাসিকরা এই অঞ্চলটাকে বলতেছে আল রাব আল খালি বা জনমানবহীন মরু অঞ্চল। আর মরু অঞ্চলের আর একটি প্রকার বিভাগ হচ্ছে আল হাররাহ। আর তাহলে আমরা মরু অঞ্চলকে 3 ভাগে ভাগ করতেছি: আন-নফুদ, আদ-দাহানা, আল হাররাহ। এই আরব উপদ্বীপের আবহাওয়া, আরব উপদ্বীপের, এবং এই যে আমরা যে পাহাড়ি অঞ্চল বললাম, এই পাহাড়ি অঞ্চলটা ছিল মোটামুটি আরব ভূখণ্ডের। আমরা যদি আর একবার একটু ম্যাপের দিকে যাই, দেখবো এই যে পাহাড়ি অঞ্চলটা মোটামুটি ছিল এই যে লোহিত সাগর, এই এখান থেকে শুরু করে আমরা যদি একটু এই অঞ্চলটাকে দেখি, এই যে মোটামুটি এই পাশ থেকে মোটামুটি লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলটা, মোটামুটি লোহিত সাগরের পুরো তীরবর্তী অঞ্চলটাই ছিল এই যে পাহাড়ি অঞ্চল। এবং এই পাহাড়গুলোকে বলা হচ্ছে, এই পাহাড়ি অঞ্চলটাকে বলা হচ্ছে আরব অঞ্চলের মেরুদণ্ড বা খুঁটি। তো আমরা এবার একটু অ্যারাবিয়ান ফিলিক্স দেখবো। কোথায় অ্যারাবিয়ান ফিলিক্স যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে মোটামুটি 5টি প্রদেশ ছিল আরবের: হেজাজ, নজদ, ইয়েমেন, হাজরাল মাউত, ওমান। কিন্তু মোটামুটি ইয়েমেন, হাজরাল মাউত ও ওমান, এই 3টা ছিল অ্যারাবিয়ান ফিলিক্সের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত, একদম। এবং এই যে ইয়েমেন বলতেছি, এই ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী বা সমৃদ্ধ, সৌভাগ্যবান। কারণ এই অঞ্চলটাতে মোটামুটি এই অঞ্চলটা উর্বর থাকায় এই অঞ্চলের মানুষকে সুখী বা সৌভাগ্যবান বলা হচ্ছে। এবং এই অঞ্চলে যেহেতু বিভিন্ন ধরনের কৃষি পণ্য, ব্যবসা বাণিজ্যিক পণ্য এবং অর্থনৈতিক কারবারের জন্য এই অঞ্চলটা খুবই বিখ্যাত ছিল, এই জন্য এই অঞ্চলটাকে অ্যারাবিয়ান ফিলিক্স বা সৌভাগ্যবান অঞ্চল বা সুখী আরব অঞ্চলেও বলা হচ্ছে। এবার আমরা দেখবো একটু আরব অঞ্চলের আবহাওয়া কেমন ছিল। আরব অঞ্চলের আবহাওয়া ছিল অত্যন্ত শুষ্ক এবং একদম উত্তপ্ত। এখানে তেমন নদ নদী ছিল না, এই আরব অঞ্চলের ভিতরে তেমন নদ নদী নেই এখনো। এর গাছপালা খুবই, মরু অঞ্চল হওয়ার কারণে গাছপালা খুবই কম, এবং গাছপালা খুব কম থাকার কারণে এই অঞ্চলটাতে লু বা গরম হাওয়া প্রবাহিত হতো। এই জন্য এই অঞ্চলটা সমুদ্র থেকে যে জলবায়ু মেঘমালা তৈরি হতো, সেই মেঘমালা বারু ঝড় বা সাইমুমের কারণেই মূলত এই মেঘগুলো, বালু ঝড়ের কারণে এই মেঘগুলোকে শুষে নিত। এই জন্য এই অঞ্চলে বৃষ্টিপাতও খুব কম হতো। কিন্তু দক্ষিণ অঞ্চল, যেটাকে আমরা বলতেছি উর্বর অঞ্চল, সেই অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত হইত।
এই দক্ষিণ অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত হইতো। এই জন্য এই অঞ্চলটাকে উর্বর অঞ্চল, অ্যারাবিয়ান ফিলিক্স, সৌভাগ্যবান অঞ্চল, সুখী আরব অঞ্চল বলা হচ্ছে। এবং এই যে আরব অঞ্চল, এই আরব অঞ্চলে যে কৃষিপণ্য ছিল, এই কৃষিপণ্যের ভিতরে সবচেয়ে বেশি যে কৃষিপণ্যটা ছিল সেটা হলো খেজুর। এবং এই খেজুর গাছকে আরবের মানুষজন গাছের রানী বা কুইন অফ দ্য ট্রিজ বলতো। কেন বলতো? তার কারণ হচ্ছে এই যে খেজুর, এই খেজুরের রস তারা পানীয় হিসেবে ব্যবহার করত। মরুভূমিতে খেজুরের গাছ থেকে তারা জ্বালানি সংগ্রহ করতো, ঘরের ছাদ নির্মাণ করতে পারতো। এবং খেজুর গাছের আঁশ দিয়ে একটা সময় তারা দড়ি তৈরি করতো। এদের নানামুখী ব্যবহার, একটা গাছ থেকে অনেক ধরনের যে উপকারিতা, সেই উপকারিতা পাওয়ার কারণেই আরববাসীরা খেজুর গাছকে গাছের রানী বলে থাকতো। এবং এই অঞ্চলে যে জীবজন্তু ছিল তার ভিতরে উল্লেখযোগ্য সবচেয়ে যে প্রয়োজনীয় যে জীবজন্তু সেটা হচ্ছে উট। এই উটকে তারা মরুভূমির জাহাজ বলতো। কেন বলতো? তার কারণ হচ্ছে উট ছাড়া আরবের মানুষজনের জীবন কল্পনাই করা যেত না। মরুভূমিতে চলাচল, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই উট ছাড়া সম্ভব না। এবং এই উট গ্রীষ্মকালে 5 দিন এবং শীতকালে 25 দিন এক পানি না পান করেই মরুভূমিতে চলাচল করতে পারতো। শুধু তাই নয়, এই উটের ভিতরে এক জায়গায় পানি সংরক্ষণের ব্যবস্থাও ছিল। সেই পানি মরুভূমির ভিতরে মানুষের তৃষ্ণা পেলে উট তাদেরকে সরবরাহ করতো। ইভেন মরুভূমির ভিতরে তৃষ্ণার্ত অবস্থায় মানুষ উটের দুধ পান করেও তাদের তৃষ্ণা নিবারণ করত। এই নানাবিধ কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে। এবং এই জন্যই আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, উট যেখানে উন্নত, আরবদেরও উন্নতি ঠিক সেই জায়গাটাতে। তো এছাড়াও উট ছাড়াও আরবে আরো কিছু জীবজন্তু ছিল, যেমন ঘোড়া, মেষ, ছাগল ইত্যাদি। ভেড়াও ছিল কিছু। এবং এই যে আরবে যে আমরা যে জায়গায় দেখলাম, আরবের যে ম্যাপটা আমরা দেখেছি, সেই ম্যাপের আমরা দেখবো যে একদম ইয়েমেন থেকে শুরু করে, দক্ষিণে ইয়েমেন থেকে শুরু করে উত্তরে সিরিয়া পর্যন্ত, পূর্বে মক্কা পেত্রার মধ্য দিয়ে একটা বাণিজ্যিক রুট ছিল। আমরা যদিও প্রাক ইসলামী আরবের বাণিজ্যিক বা অর্থনৈতিক অবস্থা আলোচনা করার সময় এটা আলোচনা করবো। এবার আমরা দেখি আরবের অধিবাসী কারা ছিল। আরবের যে অধিবাসী, আরবের আদি অধিবাসী ছিল মোটামুটি, আরবের আদি অধিবাসী ছিল সুমেরীয় আক্কাদীয়রা। যেহেতু এই যে আমরা বলতেছি সিরিয়া মরুভূমির কারণে এরা মেসোপটেমিয়া সভ্যতা থেকে একটু আলাদা হয়ে গেছে, কিন্তু তারপরেও সুমেরি এবং আক্কাদীয়রা এই অঞ্চলটাতে বসবাস করত। এই জন্য সুমেরি এবং আক্কাদীয়দেরকে এই আরব অঞ্চলের আদি অধিবাসী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এবং আরবের যে প্রাচীন অধিবাসী ছিল, এই প্রাচীন অধিবাসীরা 3টি ভাগে, 3টি জাতিতে বিভক্ত ছিল। একটা হচ্ছিল আরবে বাইদা, বা তাদেরকে বলা হচ্ছে আদিম আরব। এই আদিম আরবের ভিতরে ছিল, আমরা কোরআন শরীফে পড়েছি, বিভিন্ন ঘটনায় আমরা নাম শুনেছি যে জাতিগুলো, যে আদ জাতি, সামুদ জাতি। এই আদ এবং সামুদ জাতি ছিল আরবে বাইদা বা প্রাচীন আরব, আদিম আরব জাতি। তারপরে এই আরবে বাইদার পরে যে প্রজন্ম এসেছিল, যে জাতিরা এসেছিল, তারা হচ্ছে আরবে আরিবা। এই আরবে আরিবারাই ছিল বনু কাহাতানের বংশধর। এবং এদের থেকেই একটা সময় আমরা দেখব পরবর্তীতে হিমারীয় নামে একটা বংশ আসবে। সেই আরবে যে হিমারীয় বংশরা এই আরবে আরিবা থেকেই এসেছে। এরা হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর। তাদেরকে আবার একটা সময় বলা হতো সেমিটিক। এই সেমিটিকরাই মূলত আরবে আরিবা। এবং আরবের প্রাচীন আরব জাতিদের ভিতরে আরেকটা জাতি ছিল, তার নাম হলো আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের একজনের নাম ছিল আদনান। সেই আদনানের বংশ থেকেই একটা সময় তারা বিভিন্ন ক্রমান্বয়ে এসেছে। এবং এই যে আরবের প্রাচীন যে জাতি, 3 জাতির আরবে মুস্তারিবা জাতি থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবং এই আরবে মুস্তারিবারাই একটা সময় এসে মুদারীয় নামে নামকরণ করা হচ্ছে। তারা মুদারীয় জাতি হিসেবে আখ্যায়িত হবে।
আমরা পরবর্তীতে দেখবো একটা সময়। এবং অবস্থানগত দিক থেকে, এটা তো আমরা দেখলাম প্রাচীন কালের দিক থেকে আরবের অধিবাসীরা তিনটে জাতিতে বিভক্ত। অবস্থানের দিক থেকে আরবের অধিবাসীরা দুই ভাগে বিভক্ত ছিল। একটা হলো নগরবাসী, যারা ছিল স্থায়ী বাসিন্দা, আর একজন হলো মরুবাসী বেদুইন, যাদের কোনো স্থায়ী বসবাস ছিল। তারা আজকে আর নফুদে আছে, তো কালকে আর দাহানায়, কালকে আর দাহানায়, তারপর কাল হারারায়, তারা রাবাল খালিতে একটা সময় তারা চলাচল করতো। এই মরুবাসী যারা ছিল, মোটামুটি নগরবাসীরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং পশু পাখি পালন করেই তাদের জীবিকা নির্বাহ করতো। কিন্তু মরুবাসী বেদুইনরা এরা ছিল উদ্যমী, এরা প্রচন্ড উদ্যম এবং বেপরোয়াভাবে জীবনযাপন করতো। তারা পশুপালন করতো, তার সাথে লুটতরাজও করে থাকতো। এবং এই বেদুইনরা আবার গোত্রীয়ভাবে খুবই ছিল, গোত্রীয় প্রথা ছিল তাদের মধ্যে খুব প্রকট। বেদুইনদের সমাজের ভিত্তি ছিল তাদের গোষ্ঠীবদ্ধভাবে বসবাস। তারা গোত্র প্রধানকে তারা শেখ বলতো, এবং তারা তাদের পরিবারকে নিয়ে তাঁবুতে বসবাস করতো। কয়েকটি তাঁবুকে নিয়ে এক জায়গায় বলা হয়, একটি জায়গায় একখানে তাদেরকে বলা হতো হাই। যেমন আমাদের বর্তমান সমাজে আমরা কয়েকটা পরিবারকে নিয়ে যখন একটা অঞ্চলকে বলি সমাজ, সমাজের পর গ্রাম, গ্রামের পরে ইউনিয়ন, এইরকম ঠিক এইরকমটাই তারা পরিবারকে নিয়ে বসবাস করতো তাঁবুতে। কয়েকটি তাঁবুকে নিয়ে একটি ছিল শিবির, সেটাকে বলা হতো হাই, এবং কয়েকটি হাই নিয়ে হতো একটা কম বা জাতি, এবং কয়েকটি কমকে নিয়ে করা হতো কাবিলা, এবং এই কাবিলাই হচ্ছে তাদের গোত্র। মানে কয়েকটি কাবিলাই হলো গোত্র, এবং এই কাবিলার যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো শেখ বা শেখ। বয়োজ্যেষ্ঠতা, বিচক্ষণতা, সাহস, বীরত্ব, বিভিন্ন ধরনের গুণাবলী দেখে এই গোত্রপতিকে বা শেখকে তারা নির্বাচন করত। তাদের ভিতর আরেকটা বৈশিষ্ট্য খুব চরম আকার দেখা যেত, সেটা হলো আসাবিয়া, গোত্রীয় চেতনা। তারা গোত্রকে দানমালের উপরে সবার আগে করতো। এটাকে যদি আমরা বর্তমান জাতীয়তাবাদের সাথে তুলনা করি, তা বলা যায় এটা হলো তাদের গোত্রীয় জাতীয়তাবাদ। গোত্রের প্রতি একান্ত তাদের আনুগত্য, মমত্ববোধ, এটাই ছিল আসাবিয়া। কিন্তু আসাবিয়া হলেও তাদের গোত্রের প্রতি প্রচন্ড রকমের চেতনা থাকলেও তারা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী ছিল। গোত্রের প্রতি তারা জানমাল উৎসর্গ করলেও তাদের উপর চাপিয়ে কোনো কিছু দেওয়া হলো তারা সেটা মেনে নিত না। এত কিছুর ভিতরেও এই বেদুইনরা উদ্যমী জীবন যাপন করলেও, বেখেয়ালি থাকলেও, বেপরোয়া থাকলেও তারা ছিল প্রচন্ড অতিথিপরায়ণ। তাদের ঘরে কোনো শত্রু যদি তাদের ঘরে আসতো, তারা সেই শত্রুকেও কখনো সমাদর না করে ছেড়ে দিতেন। এই হলো আমাদের মোটামুটি প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান, প্রাক ইসলামী আরবের আবহাওয়া, জলবায়ু, ওইখানকার অধিবাসী, এ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব আইএমএ জাহিলিয়াত। আমরা সকলে মোটামুটি আইএমএ জাহিলিয়াত সম্পর্কে জানি। আইএমএ জাহিলিয়াত, এখানে দুটি শব্দের সংমিশ্রণ রয়েছে। আইএমএ জাহিলিয়াত পুরো শব্দটাই আরবি শব্দ, দুইটি আরবি শব্দের সমন্বয়। আমরা মিশ্র বাক্য, এটাকে মিশ্র শব্দ বলে থাকবো। তো একটা হচ্ছে আইয়াম আর একটা জাহিলিয়াত, দুইটি বহুবচন। আইয়াম শব্দটি আরবি ইয়ৌমুন শব্দের বহুবচন। আমরা জানি ইয়ৌমুন শব্দের তো দিন, যাকে আরব অভিধানিকরা দিন, সময়, কাল ইত্যাদির সিনোনিম হিসেবে ব্যবহার করে, সমার্থক হিসেবে ব্যবহার করে। আর জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা, তমাশা, বর্বরতা, কুসংস্কার ইত্যাদি। তো আইএমএ জাহিলিয়া শব্দ দুটোকে যদি আমরা একখানি করি, তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে অজ্ঞতার যুগ, তমাশার যুগ বা সময়, বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ ইত্যাদি। অর্থাৎ যে সময়ে কোনো ধর্মগ্রন্থের আবির্ভাব হয় নাই, কোনো নবী রাসূল আল্লাহ প্রেরণ করেন নাই, যে সময় কোনো কৃষ্টি কালচার ছিল না, যে সময়ে মানুষ বেপরোয়া জীবনযাপন করেছিল, কোনো নিয়ম নীতির বালাই ছিল না, সেই সময়টাকে আমরা বলছি আইএমএ জাহিলিয়াত বা অজ্ঞতার, কুসংস্কারের যুগ বা এজ অফ ইগনোরেন্স। এই আর প্রাক ইসলামী আরব বা আইএমএ জাহিলিয়াটাকে আমরা প্রাক ইসলামী আরব মানে ইসলামের পূর্ব সময় বলতেছি। তো এই প্রাক ইসলামী আরব বা আইএমএ জাহিলিয়াতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল আমরা একটু সেটা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেব যে এই আইএমএ জাহিলিয়াতের সময়কালটা কেমন ছিল। কোন ঐতিহাসিক বলতেছেন যে আইএমএ জাহিলিয়াতের সময়কাল ছিল
কোনো কোনো ঐতিহাসিক বলতেছেন আইএমএ জাহিলিয়াত সময়কাল ছিল হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত। কিন্তু আসলে কি তাই? আসলে তা না। কারণ হযরত আদম আলাইহিস সালামের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের আবির্ভাব করেছে। তাহলে কিভাবে পুরো সময়টা আইএমএ জাহিলিয়াত হয়? এই মতটিকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আবার অনেক ঐতিহাসিক বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর, কারণ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবী ছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের আগমনের পরবর্তী 100 বছরকে কোনো কোনো ঐতিহাসিক আইএমএ জাহিলিয়াত বলতেছেন। আবার কোনো কোনো ঐতিহাসিক বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর ইসলামের আবির্ভাবের সময় এটাই আইএমএ জাহিলিয়াত। ঐতিহাসিক নিকলসন এবং ঐতিহাসিক পিকে হিট্টি এই মতটিকেই গুরুত্ব দিয়েছেন এবং তারা বলেছেন যে মোটামুটি 510 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 610 পর্যন্ত এই 100 বছরই আইএমএ জাহিলিয়াত। এবার আমরা আইএমএ জাহিলিয়াতের রাজনৈতিক অবস্থা একটু দেখার চেষ্টা করবো। আসলে ওই সময় রাজনৈতিক অবস্থা কেমন ছিল। ওই সময়কার মানুষ গোত্রীয়ভাবে বসবাস করতো। আমরা দেখলাম বেদুইনরা তাদের গোত্রপ্রীতি ছিল। ঠিক আইএমএ জাহিলিয়াতের সময়ের ওই মানুষরাও ছিল গোত্রীয় শাসন ব্যবস্থা। ওই সময় কুরাইশ, বনু বকর, বনু তাগলিব, আমরা এরকম গোত্র বেশ কিছু গোত্রের নাম শুনবো। এই গোত্রগুলো তার বিভিন্ন এরকম গোত্রে মানুষজন বিভক্ত ছিল এবং এই গোত্রের মাধ্যমে তারা তাদের শাসন রাজনৈতিক জীবন পরিচালনা করত। তাদের ছিল গোত্রভিত্তি প্রবল। গোত্রের প্রতি তাদের গোত্রীয়ভাবে তারা শাসন যেমন করতো ঠিক তেমন তাদের গোত্রের প্রতি তাদের আনুগত্য ছিল, গোত্রপ্রীতি ছিল। এক গোত্রেও আরেক গোত্রের বিরুদ্ধে কোনো কথা বললে তারা মেনে নিত, সহজেই মেনে নিত। এই জন্য গোত্রের প্রতি তাদের আনুগত্য ছিল প্রবল। আমরা বলতে পারি গোত্রীয় জাতীয়তাবাদ গোত্রপ্রীতিটাকে। ঠিক গোত্রের সংঘাত, এই জন্যই গোত্রের সংঘাতও তৈরি হতো। এক গোত্র আরেক গোত্রকে নিয়ে কোনো কটুকতা, কোনো সমস্যা হইলে তারা এক গোত্র সকলে মিলে আরেক গোত্রের মোকাবেলা করতো, বিভিন্ন যুদ্ধে জড়াইত। এই জন্য গোত্রীয় সংঘাত ছিল। সেই সময় তেমন কোনো গোত্রীয় ছিল না। তারা খুনের বদলে খুন নীতিতে বিশ্বাসী ছিল এবং বেশ কিছু গোত্রীয় জোট ছিল। গোত্রীয় জোট কেমন? গোত্রীয় সংঘাতের এই জায়গাটা তার একটু বলা দরকার। গোত্রীয় সংঘাত যেমন ছিল, খুব ছোটখাটো বিষয় নিয়ে তাদের ভিতরে সংঘাত হতো। এরকম একটা ঘটনা আছে মক্কার উকাজ মেলায় ঘোড়া দৌড়কে কেন্দ্র করে। আবার একটু ঘটনা আছে যে কোনো একটা উটকে একজন প্রহার করেছে, সেইটাকে কেন্দ্র করে এরকম ঠুনকো কিছু ব্যাপারকে কেন্দ্র করেও যুদ্ধ বাঁধত। এরকম একটা যুদ্ধ ছিল যার নাম ছিল বাসুসের যুদ্ধ, যেটা বনু বকর এবং বনু তাগলিব গোত্রের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এই সামান্য একটা কারণে যুদ্ধটা 40 বছর স্থায়ী হয়েছিল। তো এইরকম তাদের ভিতরে যে গোত্রীয় সংঘাত, গোত্রীয় কলহগুলো ছিল, এই গোত্রীয় কলহগুলোকে ঐতিহাসিকরা বলতো আইয়ামাল আরব বা আরবদের দিন। মানে তারা এইরকম দিনের বেলায় এরকম ছোটখাটো বিষয় নিয়ে যুদ্ধ করত। তো অনেক ঐতিহাসিক বলতেছেন যে এইরকম ছোটখাটো বিষয় নিয়ে তাদের ভিতরে যুদ্ধ হয়েছিল আইএমএ জাহিলিয়াত বা প্রাক ইসলামী আরবে, তাদের মাঝে এরকম 17,000 যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। ছোটখাটো বিষয় নিয়ে 17,000 যুদ্ধ, তা কল্পনাও করা যায় না। তো তাদের ভিতরে কিছু গোত্রের জোট ছিল। তারা গোত্রের দলপতিদের সাথে বাণিজ্যিক যে সন্ধি চুক্তি করতো সেগুলোকে বলা হতো ইলাফ। এই ইলাফ চুক্তির মাধ্যমে তারা তাদের শান্তি চুক্তি বা সন্ধি পরিচালনা করত। তারা যে গোত্রীয়ভাবে শাসন ব্যবস্থা তাদের ছিল, সেই গোত্রের প্রধানকে তারা নির্বাচন করত, যাকে তারা শেখ বা শায়েখ নামে চিনত। এবং বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সচ্ছলতা, বীরত্ব, প্রজ্ঞা, বিভিন্ন গুণাবলী দেখে তাদের নেতা নির্বাচন করত। এই যে নেতা, এই নেতা এবং গোত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে সকলে একখানে বসে যে জায়গাটাতে সিদ্ধান্ত গ্রহণ করতো, যে রাজনৈতিক সংগঠন ছিল যেটার নাম ছিল মন্ত্রণা সভা, যেটা ছিল মন্ত্রণা সভা বা রাজনৈতিক সংগঠন, সেটার নাম ছিল আল মালা বা মন্ত্রণা পরিষদ। এই আল মালার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, এটি শুধু পরামর্শ দিতে পারত। এটি শুধু পরামর্শ সভা ছিল এবং এই পরামর্শটি যে গৃহে, যে কক্ষে অনুষ্ঠিত হতো সেই কক্ষটাকে বলা হতো দারুন নদওয়া বা সভাকক্ষ।
এবং সেই সময়ে মক্কাকে রক্ষণাবেক্ষণের জন্য একটি মক্কা পৌর সমিতি ছিল। সেই সময়ের মানুষজন জোর যার মুল্লুক তার বা মাইট ইজ রাইট, রক্তের বদলে রক্ত, খুন কা বদলা খুন নীতি গ্রহণ করেছিল, যদিও কিছু মুক্তিপণ নীতিও ছিল, এবং তারা এই মুক্তিপণ দিয়ে হত্যাকারীদের মুক্তি লাভ করতে পারত, যাকে বলা হতো দিয়াত বা ব্লাড মানি। এবার আমরা দেখব আরবের রাজনৈতিক অবস্থা দেখলাম, আমরা এবার একটু আরবের অর্থনৈতিক অবস্থা দেখবো যে আরব অর্থনীতি কেমন ছিল। মোটামুটি আরব অর্থনীতির প্রধান যে উৎস, আরব অর্থনীতির প্রধান উৎসই ছিল পশুপালন, কিছু ক্ষেত্রে ছিল কৃষি, যেমন খেজুরের খামার, তারপরে কিছু ছিল ব্যবসা বাণিজ্য, যেমন সিরিয়া, পারস্য, মেসোপটেমিয়া, মিশর, বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। বেদুইনরা লুটতরাজ করত। তৎকালীন সময়ের বেশিরভাগ ইহুদিরাই সুদি কারবারি ছিল, এবং তৎকালীন সময়ে বেশ কিছু মানুষ যারা মক্কার মূর্তি নির্মাণের সাথে জড়িত ছিল, সেই জন্য আমরা বলতেছি যে তাদের অর্থনীতির কিছু অংশ শিল্পের মাধ্যমেও পরিচালিত হতো। তৎকালীন সময়ের যে বাণিজ্য, আমরা যে বললাম ব্যবসা বাণিজ্য, এটা আমাদের যে মক্কা নগরী, মদিনা, এই মক্কা মদিনা এগুলো ছিল তৎকালীন সময়ের ব্যবসার প্রধান কেন্দ্র, যার সাথে সিরিয়া, মিশর, পারস্য, আবিসিনিয়া, এমনকি আমাদের ভারতবর্ষের সাথেও মশলা বাণিজ্য তাদের আরবের সাথে ছিল। তৎকালীন আমরা একটু প্রাক ইসলামী আরবের সমাজ অবস্থা দেখি। তৎকালীন সমাজ ছিল শ্রেণীবিভক্ত, সবাই ক্লাসে বিভক্ত ছিল, একজন আরেকজনের উপরে, তাদের একজন আরেকজনের উপরে রাখার চেষ্টা করতো একজন আরেকজনকে। যে আমরা শ্রেণী বিভাগ দেখলাম, সেই মোটামুটি তৎকালীন সমাজ দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হলো বেদুইন আর একটা হলো শহরবাসী আরব। এবং তৎকালীন মানুষ বংশ, বীরত্ব, নিজের সৌন্দর্য, সূর্যবীর্য ইত্যাদি নিয়ে অহংকার করত, যা কৌলিন্য প্রথা নামেই পরিচিত। তারা নানা ধরনের পাপাচার করত, অবিচার করত, নারীদেরকে সম্মান করত না, স্ত্রী থাকার পরেও অন্যান্য অনেক স্ত্রী গ্রহণ করতে পারত, সেই সাথে দাসীদের উপপতি হিসেবে ব্যবহার করতে পারত, বিমাতা, এমনকি নিজের বোনকেও বিয়ে করত। কন্যা সন্তান হলে তারা অত্যন্ত লজ্জাকর মনে করতো, সেটাকে অত্যন্ত লজ্জাকর মনে করতে, এমনকি কন্যা সন্তানের পিতা হওয়া ভয়ে তারা কন্যা সন্তানকে জীবিত কবর দিত। নারীদেরকে হাটে পণ্যের মতো বেচাকেনা করত। দাস দাসীদের তারা কোনো ধরনের মর্যাদা ছিল না, তাদের উপর নিষ্ঠুর নির্যাতন করত। তৎকালীন সময়ে নারীদের চরিত্র হনন, চুরি, ধর্ষণ, মদ্যপান, খুন এমন কোনো গরিত কাজ যা ছিল না যা ওই সময়ের সমাজে সংগঠিত হতো না। শুধু তাই নয়, তারা বেশ কিছু কুসংস্কারে বিশ্বাসী ছিল। তাদের যারা বীর পুরুষ ছিল, পূর্বপুরুষদের মধ্যে যারা বীর ছিল, তাদের নামে তারা পূজা করত। কাজ শুরু করার আগে তারা তীর নিক্ষেপ করে নিজের ভাগ্য পরীক্ষা করত। ভাগ্য পরীক্ষা করে তারা করতো যে কাজটা তার জন্য শুভ হবে কিনা, তা ছিল খুবই। এবং তৎকালীন সময় আর একটা ছিল খুবই প্রকট, সেটা হলো কুসিত প্রথা বা সুদ প্রথা। সমাজে ব্যাপকভাবে এটা প্রচলন ছিল। এত কিছুর পরেও তৎকালীন সমাজের মানুষের কিছু নৈতিকতা, কিছু নৈতিক গুণও ছিল। তারা অতিথি পরায়ণ ছিল, খুবই স্বজনপ্রীতি, স্বাধীনতা প্রিয় ছিল, উদার ছিল, তারা সাহসী ছিল। আরবদের মতো অতিথি পরায়ণ জাতি আজকে পর্যন্ত বিশ্বে বিরল। অনেক ঐতিহাসিক বলতেছেন যে আরবদের মতো অতিথি পরায়ণ জাতি বর্তমান বিশ্বে খুবই বিরল, বর্তমানেও খুবই বিরল। আমরা এবার আরবদের ধর্মীয় অবস্থাটা একটু দেখে নেব। প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা মোটামুটি 5টি ভাগে বিভক্ত। একটা হলো প্রকৃতি পূজক, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান এবং হানিফ সম্প্রদায়। এই যে জড়বাদী প্রকৃতি পূজক, এরা যে
বস্তুর কাছ থেকে সাহায্য পাইতো, যে বস্তুর কাছ থেকে উপকার পাইতো, তাকে তারা দেবতা মেনে তাকে পূজা করত। এরাই ছিল প্রকৃতি পূজা। তারা গাছে একটু ছায়া দিল, সেই গাছকে তারা তাদের ঈশ্বর মানত। চন্দ্র, সূর্য, বায়ু, নক্ষত্র এমন কোনো কিছু নাই। গুহা যাকে আশ্রয় দিত, যে গুহায়, তাকে তারা দেবতা মানত। যে কুয়া থেকে পানি পাইতো, সেই কুয়াকে তারা দেবতা মানত। এইরকম। আর কিছু ছিল পৌত্তলিক বা মূর্তি পূজক। এরা ছিল মক্কার যে কাবাগৃহে 360টি মূর্তি স্থাপন করে পূজা করত, যার ভিতরে সর্দার ছিল হবল নামক একটা মূর্তি। তারা লাত, মানাত, উজ্জাকে আল্লাহর বা তাদের সৃষ্টিকর্তার কন্যা দাবি করত। তৎকালীন সময় ইহুদি হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের অনুসারী কিছু ইহুদি ছিল, যারা তাওরাত কিতাবকে বিকৃতভাবে মানত। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ইনজিল কিতাবের উপর অবতীর্ণ ছিল, বাইবেলকে মানত, তারা তৃতীয়বাদে বিশ্বাসী ছিল। তারা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কন্যা, আল্লাহর পুত্র মানত। তৎকালীন সময়ে এত কিছুর মধ্যে হানিফ সম্প্রদায় নামে একটা সম্প্রদায় ছিল। হানিফ সম্প্রদায় হচ্ছে সেই সব ব্যক্তি যারা আল্লাহর একত্ববাদী বিশ্বাসী। তারা জানে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং তারা এটা বিশ্বাস করতেন যে শেষ নবী একজন আসবেন এই কুসংস্কার থেকে উত্তরণের জন্য। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই সম্প্রদায়ের যে মানুষজন ছিল, মানুষজনের ভিতরে অন্যতম ছিল বিবি খাদিজার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের লক্ষণ থেকে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তারপর ছিল উমাইয়া ইবনে সালাত জায়েদ। আমাদের আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন এই হানিফ সম্প্রদায়ের অন্যতম। তৎকালীন সময়ের মানুষ হজ পালন করতেন। হজ মৌসুমে তারা হজ পালন করতেন, কিন্তু হজ পালনের প্রক্রিয়াটা ছিল খুবই বাজে। তারা উলঙ্গ হয়ে মক্কার চারদিকে তওয়াফ করতেন। কাবা গৃহে তারা মূর্তি রাখতেন, বিভিন্ন ধরনের মূর্তি, বেহায়াপনায় মত্ত ছিল। কবরের উপর তৎকালীন সময়ের মানুষ কবরের উপর উট বলি দিলে তাদের পূর্বপুরুষ শান্তি পায় বলে মনে করত। এরকম বেশ কিছু পাপাচারে লিপ্ত ছিল তৎকালীন সমাজ, তাদের ধর্ম। এবার আমরা প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা নিয়ে একটু আলোচনা করি। তৎকালীন আরবের সাংস্কৃতিক অবস্থার মেইন পার্টই ছিল সাহিত্য চর্চা। তৎকালীন মানুষ সাহিত্য চর্চায় খুবই পটু ছিল। তারা কবিতা প্রতিযোগিতা করত। কাব্য প্রতিযোগিতাই ছিল তাদের সংস্কৃতির প্রধান নিয়ামক, তথা আনন্দ বিনোদনের প্রধান মাধ্যম কাব্য প্রতিযোগিতা। এই কাব্য প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল খুবই বাজে। নারীর প্রেম, বংশগৌরব, কুলজি, অশ্লীল বিষয় নিয়ে বেশি কাব্য রচনা হতো। গদ্য রচনাও করেছিল তারা কিছু। এই যে প্রতি বছর যে কাবা গৃহের হজ পালন করা হয়, এই সময়টাতে, হজের মৌসুমটাতে মক্কার কাবা গৃহের অদূরেই খুব কাছেই একটা মেলা বসত উহজ নামক স্থানে। যেই মেলাটার অন্যতম একটা আকর্ষণ ছিল কাব্য প্রতিযোগিতা, ঘোড়া দৌড়। তো এই কাব্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৎকালীন সময়ের সেরা সেরা কবিরা এই কাব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, এবং যাদের কবিতা সেরা হতো সেই 1 থেকে 7, সেরকম 7টি সেরা কবিতাকে আরবি হরফে লিখে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এবং পরবর্তী এক বছর এই কবিতাগুলো কাবা গৃহের অদূরে ঝুলন্ত থাকতো। এইরকম ঝুলন্ত 7টি কবিতাকে একখানে বলা হয় সাবা মুআল্লাকা বা সপ্ত ঝুলন্ত কবিতা। এখানে 7টি কবিতা থাকতো। এবং এই উকাজ মেলাকে ঐতিহাসিক পিকে হিট্টি বলেছেন একাডেমিক ফ্রান্সিস। তৎকালীন মানুষের স্মৃতিশক্তিকে তারা 3টি ভাগে বিভক্ত করেছিল। একটি হলো বক্তৃতা বা খুতবা দেওয়া, আরেকটা ছিল কবি বা শায়ের, আরেকটি ছিল নিসাব, যেটার নাম ছিল কুলজি বা বংশ পরিচয় মনে রাখা। দীর্ঘ বংশ পরিচয়, আমরা একটু পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় দেখব। এরকম বংশ পরিচয় কুলজি দ্বারা মনে রাখতে পারতো, তাদেরকে বলা হতো নিসাব।
তো আমরা প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থা, অবস্থান, আবহাওয়া, জলবায়ু, জনজীবনের প্রভাব, আইএমএ জাহিলিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অবস্থা সম্পর্কে জানলাম। আমরা মোটামুটি আমাদের পিএসসি যে সিলেবাস প্রদান করেছেন সেই সিলেবাসের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাক ইসলামী আরব, সেই অধ্যায়টা আমরা মোটামুটি শেষ করছি। আমরা এবারে আমাদের সিলেবাস সমাপ্তির সুবিধার্থে দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের কিছু অংশ। তো আমরা এবারে আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় অংশে চলে যাই। আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা জীবনী, তার বংশ পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, কোথা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং কোন বংশ থেকে কিভাবে তিনি আজকে এই পর্যন্ত এসেছেন সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু আগে বললাম যে আরবের যে তিন প্রকারের ছিল, আরবে আরিবা, আরবে বাইদা, আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা এসেছেন এবং সেটা আমরা এখানে দেখতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারপরে আসছে তারই একজন বংশধর ফিওর, যার নাম কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে বণিক। তিনি ব্যবসা বাণিজ্য ধনাঢ্য ছিলেন। এই ফিওর কুরাইশের আবার তিনটি বংশ, আলাদা আলাদা তিন ভাবে বিভক্ত হয়ে গেছে। এই তিন পুত্রের ভিতরে একজনের বংশধর কুশাই, আব্দুল মান্নাফ, আব্দুদ্দার, সেখান থেকে এসছে হাসিম, আব্দুল মুত্তালিবের পুত্রদের ভিতর থেকে আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তিনি কুরাইশ বংশের তাইম গোত্র থেকে এসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ওই দাদি গোত্র থেকে, নফল রাদিয়াল্লাহু এসেছেন। আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু, ফাতিমা রাদিয়াল্লাহু এখান থেকে। আমরা জানি একটা সময় উমাইয়া খলিফা বানাবে, যিনি সুফিয়ান, মুয়াবিয়া এখান থেকে, অর্থাৎ এনারা এই উমাইয়া বংশ থেকে আসবে। হযরত উসমান রাদিয়াল্লাহু উমাইয়া বংশ থেকে এসেছেন এবং এই হাশিমি গোত্র থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এবং এই হাশিমি গোত্রেরই একটা শাখা পরবর্তীতে আমরা দেখব 750 সালে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করেছে। এই হলো মোটামুটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কুলজি বা বংশ পরিচয়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা একটু আলোচনা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুস্তি বছর, যাকে বলা হচ্ছে 570 খ্রিস্টাব্দ। এই 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট 12ই রবিউল আউয়াল মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, যার পিতা তাকে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় সিরিয়ার বাণিজ্য করতে যেয়ে সিরিয়া ইন্তেকাল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এই কুরাইশ শব্দের অর্থ হচ্ছে বণিক বা সওদাগর। এই আমরা একটু আগে দেখলাম যে এই কুরাইশ বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর। মা আমিনা এবং তার বাবা, মা আমিনা ছিল আবার মদিনার বিখ্যাত আব্দুল ওয়াহাবের কন্যা এবং তার ইসলাম যে বছর জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, সে বছরেই তার পিতা আব্দুল্লাহ 25 বছর বয়সে ইন্তেকাল করেন। পিতৃহীন অবস্থায় তার জন্ম হয়। জন্মের পর তার দাদা তার নাম রাখেন মুহাম্মদ, যার অত্যন্ত প্রশংসিত, আর তার মা তার নাম রাখেন আহমদ, যার অর্থ হলো সর্বাধিক প্রশংসাকারী। আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এটা সংশোধন করে দেব। উচ্চ প্রশংসিতও হয়, আবার প্রশংসাকারী। জন্মের পরপরই তৎকালীন আরবের একটি প্রচলন ছিল সন্তানকে
ধাত্রীমাতার কাছে প্রেরণ করা। তারই ধারাবাহিকতায় তিনি জন্মের পর মাত্র 1 সপ্তাহ আবু লাহাবের দাসী সয়বা দুধ পালন করেন। তারপর তায়েফের বনু সাদ গোত্রের আবু খবসার স্ত্রী বিবি হালিমার কাছে তার ধাত্রীমা তিনি 5 বছর সেখানে লালন পালন হন বিবি হালিমার কাছে। এই হালিমার জেলের কাছে থাকা অবস্থায় দুজন ফেরেশতা এসে তার বক্ষ বিদীর্ণ করে তার আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন। এই তৎকালীন আরবের সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ ভাষা ছিল বনু সাদ গোত্রের তায়েফ অঞ্চলের ভাষা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালেই আরবের সবচেয়ে শুদ্ধ ভাষাটি শেখার সুযোগ পান। তিনি 6 বছর বয়সে তার মায়ের কাছে ফিরে আসেন। মায়ের কাছে ফিরে আসার পর তিনি তার মা সহ 576 খ্রিস্টাব্দে সিরিয়ায় তার পিতার কবর জিয়ারত করতে যান এবং সেই কবর জিয়ারত থেকে ফেরার পর দুর্ভাগ্যবশত তার মা ইন্তেকাল করেন। তার মা ইন্তেকালের পর তার সকল দায়িত্ব আসে তার দাদার কাছে আব্দুল মুত্তালিব, যার নাম আসল নাম হলো সাইবা। কিন্তু 576 খ্রিস্টাব্দে তার মায়ের মৃত্যুর কিছুদিন পর 2 বছর পর তার দাদাও ইন্তেকাল করেন। তার দাদা ইন্তেকালের পর তার সকল দায়িত্ব করে আসে তার চাচা আবু তালিবের উপর। আবু তালিবের সাথে তিনি ব্যবসা বাণিজ্য করতে থাকেন, তাকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকেন, মেষ চড়াতে থাকেন এবং তার পরিবারের মানুষের মতো। এই আবু তালিবের সাথেই 582 খ্রিস্টাব্দে 12 বছর বয়স যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি তার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যান এবং সিরিয়ায় গেলে সেখানে সিরিয়ার একজন খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল বাহিরা, যিনি রাসূল সাল্লামকে দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করেন। রাসূল সাল্লামকে ইনি শেষ নবী হিসেবে আখ্যায়িত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল থেকেই ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ, কোমল স্বভাব ছিল তার অসাধারণ ব্যবহার। মক্কার মানুষ তাকে খুবই পছন্দ করতেন, তার কাছে ধন সম্পদ জমা রাখতেন। তো তার এই সততা, তার সরলতা, তার চারিত্রিক গুণাবলী, তার আমানত রক্ষা করা, বিভিন্ন কারণে মক্কার মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। এই বিশ্বাসী মানুষটি একটা সময় তাদের চক্ষুশূল হয়ে যায়, তাদের স্বার্থে আঘাত করে। আমরা দেখবো সেই একটু পরেই আমরা দেখতে পাবো যে সেই মক্কার মানুষরা রাসূলের উপর কেমন অত্যাচার করছে, যে মানুষরা তাকে ভালোবেসে আল আমিন উপাধি দিয়েছিল। 584 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটে। মক্কার উকাজ মেলায় আমরা বললাম যে কোনো ঘোড়া দৌড় প্রতিযোগিতা হতো। এই মক্কার উকাজ মেলায় ঘোড়া দৌড়, জুয়া খেলা, কবিতা প্রতিযোগিতাকে কেন্দ্র করে কুরাইশ গোত্র, রাসূল সাল্লামের কুরাইশ বংশ এবং কায়েস গোত্রের ভিতরে একটি যুদ্ধ সংঘটিত হয়। যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল জিলকদ মাসে, অর্থাৎ এই মাসটা ছিল হারাম মাস। এই মাসে কোনো যুদ্ধ করা যেত না, কিন্তু তারপরেও হারাম মাসের যুদ্ধটি সংঘটিত হয়েছিল বলে এই যুদ্ধটাকে বলা হচ্ছে হারবুল ফিজ্জার বা অন্যায়ের যুদ্ধ বা অসময়ের যুদ্ধ, অন্যায়ের সমর বলা হয়। এই যুদ্ধটি 5 বছর স্থায়ী ছিল। এই 5 বছর ধরে সামান্য কারণে এটা যুদ্ধ চলা, এই যুদ্ধের রাসূল সাল্লাল্লাহু স্বয়ং নিজে অংশগ্রহণ করেছিলেন। তিনি তীর কুড়াই করে এটা চাচাকে দিতেন। এই যে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করে তিনি দেখলেন যে সামান্য কারণে কত ক্ষয়ক্ষতি, কত যুদ্ধ, কত মানুষের মৃত্যু, এইসব অনুধাবন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই সমমনা কিছু অনুচর, কিছু সঙ্গী সাথীকে নিয়ে একটি সংগঠন তৈরি করার প্রয়াস নিলেন। 590 সালে তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন, যার নাম ছিল হিলফুল ফুজুল বা শান্তি সংঘ। এই সংঘের মোটামুটি উদ্দেশ্য ছিল মক্কাকে শান্তি শৃঙ্খলা রাখা, গোত্রের যে রক্তক্ষয়ী যুদ্ধ এগুলো থেকে রক্ষা করা, অন্যায়
অফিসার রোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, এতিমদের সাহায্য করা, এবং মক্কায় যে বিদেশি বণিকরা আসলো তারা তো নির্বিঘ্নে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করে ফিরতে পারে, সেই জন্য তাদেরকে সাহায্য করা। রাসূলুল্লাহ যখন তার চাচার অধীনে লালিত পালিত হচ্ছেন, সেই সময় তিনি ব্যবসার উদ্দেশ্যে খাদিজা রাদিয়াল্লাহু সাথে খাদিজা রাদিয়াল্লাহু তৎকালীন সময়ে আরবের সাথে ধনাঢ্য ব্যবসায়ী মহিলা ছিল, এবং তার ব্যবসা বাণিজ্য রাসূলুল্লাহ নিজেই পরিচালনা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মদক্ষতা, সত্যবদিতা ইত্যাদি যখন শুনেছেন তিনি, অর্থাৎ মক্কার মানুষজন তখন তাকে আলামিন উপাধি দিয়েছে, তার এসব শুনেই খাদিজা রাদিয়াল্লাহু এরকম একটা বিশ্বস্ত মানুষকে তার তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার নিযুক্ত করতে চেয়েছেন, তার ব্যবসা বাণিজ্য দেখভালের জন্য নিযুক্ত করতে চেয়েছেন এবং তাকে নিয়োগও করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন, তাকে যখন তিনি কাছ থেকে দেখতেছেন, তার যে গুণাবলী, এই গুণাবলী যখন তিনি কাছ থেকে দেখলেন, তার গুণাবলী কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তার অভিভাবক আবু তালিবের নিকট রাসূলুল্লাহকে বিয়ের প্রস্তাব দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহের থেকে 15 বছরের বড় ছিলেন। তিনি রাসূলুল্লাহ যে বছর জন্মগ্রহণ করেছেন তার থেকে 15 বছর আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এর আগেও ইতিপূর্বে তার এক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু মক্কার এই সময়ের এই অরাজকতাপূর্ণ বড় বড় সময়েও খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন পুত পবিত্র, এই জন্য তার উপাধি ছিল খাদিজা তাহিরা, নিষ্কলুষ পবিত্র মহিলা, পবিত্র ছিলেন। তো এইসব কারণেই তার প্রতি আকৃষ্ট, রাসূলুল্লাহের প্রতি তার আকর্ষণ ইত্যাদি কারণেই 595 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন, এবং খাদিজা রাদিয়াল্লাহু গর্ভে রাসূলুল্লাহের 3 পুত্র, কাসিম, আব্দুল্লাহ, তাহির। আব্দুল্লাহকে কেউ কোনো ঐতিহাসিক তৈয়ব নামও বলতেছেন, আমরা কোনো বইয়ে তৈয়ব নামও পাই, এবং 4 কন্যা, রুকাইয়া, জয়নব, কুলসুম এবং ফাতেমা। এই 3 কন্যা এবং 4 পুত্র খাদিজা রাদিয়াল্লাহু গর্ভেই রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন, এবং এই মহিয়সী নারী যিনি রাসূলুল্লাহকে তার অত্যন্ত কঠিন সময়ে তাকে সাহায্য সহযোগিতা এবং দিয়েছেন, সে সাপোর্ট দিয়েছেন, সেই মহিলা নবুয়তের 10 বছর 629 সালে 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এরপরে একটি বড় ঘটনা ঘটে রাসূলুল্লাহের জীবনে, যিনি মক্কার মানুষকে খুব ভালোভাবে সেই সময়টাতে রক্ষা করেন। 593 খ্রিস্টাব্দে মক্কায় একটা ভয়াবহ বন্যা হয়। সেই বন্যায় কাবা ঘরের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়, এবং 605 সালের দিকে কাবা ঘর সংস্কার করা হয়, এবং এই কাবা ঘরে একটি পাথর ছিল, বেহেশতি পাথর, যেটাকে বলা হচ্ছে হাজরে আসওয়াদ বা কৃষ্ণ পাথর। সেই পাথরটিকে কোন গোত্রের মানুষ বসাবে সেটা নিয়ে একটা সমস্যা বা যুদ্ধ ভাব অবস্থা তৈরি হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একটা প্রস্তাব দেন যে আগামীকালকে সকালে যে প্রথম আসবেন তিনি এই কালো পাথরটা স্থাপন করবেন। রাসূলুল্লাহ খুব সুচতুর মানুষ ছিলেন, তিনি সর্বপ্রথম এসেছিলেন পরের দিন, এবং তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত এই সমস্যাটি সমাধান করেছিলেন। তিনি একটি বড় চাদরে সেই পাথরটি তুলে দিয়ে সব গোত্রের মানুষটিকে সেই চাদরটি ধরতে দিয়ে সেই পাথরটি কাবা গৃহের অভ্যন্তরে স্থাপন করেছিলেন, যেখানে সকলের সন্নিবেশ, সকলের সহায়তাও থাকলো, এবং সকলের মাঝ থেকে একটা যুদ্ধ ভাব পরিস্থিতিকেও তিনি অ্যাভয়েড করতে পারলেন, সেটা বাদ দিতে পারলেন, এবং মক্কাবাসীকে তিনি রক্ষা করলেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সমস্ত মক্কাবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া শুরু করে দিলেন। যখন রাসূলুল্লাহ একটা সময় তার দারিদ্রতা ছিল, তার মৃত্যুর আগেই তার বাবা মারা যান, কিছুদিন পরে তার মা, কিছুদিন পর তার দাদা, এবং যার অধীনে তার পরবর্তীতে তিনি লালিত পালিত হচ্ছে, আবু তালিবের অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ, খুবই দারিদ্রতাপূর্ণ অবস্থায় তিনি যখন বেড়ে উঠছেন,
এবং 595 সালে যখন খাদিজা রাদিয়াল্লাহু বিবাহ করলেন, খাদিজা কিন্তু ধনাঢ্য মহিলা, তাকে বিবাহ করার পর তার আর্থিক সমস্যা দূরীভূত হয়ে গেল। তাকে আর সেই রকম ভাবে অর্থের প্রতি অর্থ নিয়ে চিন্তা করতে হতো না। এই জন্যই তিনি মক্কার মানুষজনকে কিভাবে ভালো রাখা যায়, মক্কার মানুষজন কিভাবে উপকার করা যায়, মক্কায় কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করতেন। এবং এই চিন্তাগুলো উনি করতেন মোটামুটি 35 বছর বয়সের পর থেকে। মক্কার থেকে খুব 3 মাইল দূরে জাবালে নূর নামক পাহাড়ের হেরা পর্বতের একটা গুহায় তিনি 1 মাস সেখানে ধ্যানমগ্ন থাকতেন। এবং সেই ধ্যানমগ্ন থেকে তিনি মক্কাবাসীদের শান্তির জন্য ধ্যান করতেন। এবং এই 35 বছর থেকে 40 বছর, অর্থাৎ দীর্ঘ 5 বছর হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পর অবশেষে 610 সালে 40 বছর বয়সে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লামের উপর ওহী নাজিল করলেন। প্রথম ওহী আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে পড়ে শোনালেন। এই ঘটনার পর জিবরাইল আলাইহিস সালামকে দেখে রাসূল সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তিনি বাসায় গিয়ে খাদিজা রাদিয়াল্লাহুকে ঘটনাটা পুরোটাই বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু সেই বর্ণনা শুনে তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে যেয়ে পুরো ঘটনাটার বিস্তারিত বর্ণনা করলেন এবং ওরাকা বিন নওফেল সেই ঘটনাটা পুরোটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা দিলেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী, এটা তিনি স্বীকার করলেন। এবং সেদিন থেকে শুরু হলো রাসূল সাল্লামের উপর কোরআন নাজিল হওয়া এবং দীর্ঘ 23 বছর রাসূল সাল্লামের বাকি জীবনের 610 থেকে 632 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর এই বিভিন্ন প্রয়োজনে কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এবং রাসূল সাল্লাম যখন নবুয়ত পাইলেন 610 সালে, তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি সর্বপ্রথম গোপনে তার নিকটাত্মীয়দের ভিতরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি সর্বপ্রথম দাওয়াত দিলেন তার ঘরে, তার বিবিকে। এই জন্যই ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন আমাদের খাদিজাতুত তাহিরা, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তারপরে তার চাচাতো ভাই বালকদের ভিতর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু। প্রাপ্তবয়স্কদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। যুবকদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আলী রাদিয়াল্লাহু। এবং এই সময় তারপর আস্তে আস্তে ইসলামের বিভিন্ন ব্যক্তিগণ ইসলামের ছায়াতলে এসেছেন, যেমন যায়েদ ইবনে হারিস, ওসমান রাদিয়াল্লাহু, আব্দুর রহমান রাউফ, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু সহ বেশ কিছু মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলেন 610 সালে। 613 সালে যখন ওহী নাজিল হলো এবং আল্লাহ তাআলা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষজনের চক্ষুশূল হয়ে গেলেন। কারণ মক্কার মানুষজনের আর দাদাগিরি থাকছে না, তাদের আর কর্তৃত্ব থাকছে না, মক্কা শরীফের উপর তাদের প্রভাব প্রতিপত্তি উঠে যাচ্ছে। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা শুরু করলেন এবং তাকে বিভিন্নভাবে পদে পদে অপদস্থ করতে থাকলেন। এবং শুধু তাই নয়, তাকে একটা সময় তারা হত্যার পরিকল্পনা করল। এই যে মক্কার মানুষজনের যে নির্যাতন, এই নির্যাতনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 615 সালে ওসমান রাদিয়াল্লাহু তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে, এই রুকাইয়া ছিল রাসূল সাল্লামের মেয়ে। আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু, যখন ওসমান রাদিয়াল্লাহর জীবনী পড়বো তখন জানবো তাকে কেন জন্য বলা হয়। রুকাইয়া এবং কুলসুমকে দিয়ে রাসূল সাল্লাম তাকে বিয়ে দিয়েছিলেন। এই ওসমান রাদিয়াল্লাহু তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে, রুকাইয়া সহ 15 জনকে নিয়ে প্রথম আবিসিনিয়ার রাজা নাজাশী, যে আবিসিনিয়া বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া, এই নাজাশীর দরবারে আশ্রয় গ্রহণ করলেন। এবং এটি ছিল ইসলামের প্রথম হিজরত, অর্থাৎ 615 সালে ইসলামের প্রথম হিজরত সংগঠিত হয়। এবং সেখানে 2 মাস থেকে তারা ফেরত আসলে
আবার তাদের উপর অত্যাচার শুরু করা হয়। এরপরে 616 সালে তারা সেখানে আবার হিজরত করেছিল। একটা সময় যখন আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লামের প্রভাব বাড়তেছে, তার অনুসারীরা বাড়তেছে, সবাই তার কথা শুনছেন, তখন মক্কার কুরাইশরা তার প্রতি ঈর্ষান্বিত হন, তাকে ঈর্ষা করতে শুরু করেন। তো তারপরে তারা ভাবলেন যে না, এইভাবে আর হবে না, তাকে কোনো না কোনোভাবে সাজতা করতে হবে। এই জন্য তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপরিবারে 617 থেকে 619 সালে একটি গিরিখাতে অবরুদ্ধ করে রাখেন, যেটাকে যে সময়টাকে আমরা বলেছি শোয়েবে আবু তালিব। শোয়েবে আবু তালিব, এই সময়টাকে বলা হচ্ছে আবু তালিবের গিরি গুহায় তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়ে এই সময়টাতে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। এই সময়ের পর ইসলামের একটা বড় পরিবর্তন আসে। সেই বড় পরিবর্তনটা হচ্ছে ইসলাম আরবের তৎকালীন সময় দুজন খুবই বীর ব্যক্তি ইসলাম গ্রহণ করেন, যার একজন হচ্ছেন হযরত হামজা রাদিয়াল্লাহু, আর একজন হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। এই হামজা রাদিয়াল্লাহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত শক্তিশালী হয়ে যায়। এরপরেই রাসূলের জীবনে এক ভয়াবহ সময় উপনীত হয় 619 সাল। এই 619 সালে পরপর তার দুইজন শুভাকাঙ্ক্ষী, যারা তাকে তার দুঃসময়ে খুবই সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, বিভিন্নভাবে উপকার করেছে, সেই ব্যক্তির একজন হলেন তার সঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু, আর একজন হচ্ছে তার চাচা আবু তালিব। এই বছরেই পরপর 2 মাস এর ব্যবধানে দুইজন কাছের মানুষকে হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে মূল্যবান হয়ে যায়। এই তার শোক, এই শোক থেকে আরবের মানুষগণ বা তার সাহাবীগণ এই বছরটাকে বলেছেন আমুল হুজুন বা দুঃখ বা শোকের বছর। এই শোক থেকে কাটিয়ে উঠতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোটবেলার প্রিয় জায়গা তায়েফে গমন করেন। তার পালিত পুত্র যায়েদকে নিয়ে তিনি তার শৈশবের স্মৃতি বিজড়িত তায়েফে গমন করলেও তায়েফের মানুষজন তার কথা শোনেন, তাকে পাথর নিক্ষেপ করে, আঘাত করে, রক্তাক্ত করে তায়েফ থেকে বিতাড়িত করেছে। পরপর 2জন মানুষের মৃত্যুর শোক, তায়েফ থেকে প্রস্তরখণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে ফিরে আসা, নানাবিধ কারণে রাসূলুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়ে। আল্লাহ তাআলা তাকে এই শোক থেকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহের সাথে দিদারের ব্যবস্থা করেন। 620 সালের রজব মাসের 26 তারিখ রাসূলুল্লাহ ফিলিস্তিনের বিখ্যাত আল আকসা মসজিদ থেকে বুরাক নামে দ্রুতগতির বাহনে চড়ে আরশে আজিমে আল্লাহর সাথে দিদার করতে যান। আল্লাহর সাথে দিদার করতে যান, সেখানে আল্লাহর সাথে দিদার করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অনুসারীদের জন্য 5 ওয়াক্ত নামাজের নির্দেশনা নিয়ে ফিরে আসেন। এই 5 ওয়াক্ত নামাজের নির্দেশনা নিয়ে আসার পর তিনি জোরে সোরে তার ইসলামের দাওয়াতি কাজ শুরু করেন। প্রতি হজ মৌসুমে যারা মক্কায় হজ করতে আসতো সেই হাজিদের কাছে, সেই মানুষজনের কাছে তিনি ইসলামের দাওয়াত বাণী প্রচার করার ব্যবস্থা করতেন। তারই একটা পর্যায় ছিল 620 সালে মদিনা থেকে খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে বায়াত নিয়েছিলেন, শপথ করেছিলেন ইসলামের সাহায্যে তারা কাজ করবে। এবং এই 6 জন ব্যক্তির সাথে রাসূলুল্লাহের দেখা হয়েছিল মক্কা এবং মিনার মধ্যবর্তী আকাবা নামক স্থানে, যেটা একটা পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই তাদের সাথে একটা বায়াত বা শপথ গ্রহণ হয়েছিল, যা এই 6 জন ব্যক্তির সাথে রাসূলুল্লাহের উপর সাথে এই 6 জন ব্যক্তির যে শপথ, সেটাকেই ইসলামের প্রথম আকাবা শপথ বলা হচ্ছে, যেটি 620 সালে অনুষ্ঠিত হয়। ঠিক এর পরের বছর ওই খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি সহ আরো 4 জন, আউস গোত্রের আরো 2 জন, মদিনার 2টি বিখ্যাত গোত্র ছিল আউস এবং খাজরাজ, এই গোত্রদ্বয়ের সাহায্যে ইসলাম অনেকটা বিস্তৃত হয়েছিল। এই আউস এবং খাজরাজ গোত্রের আউস গোত্রের আরো 2 জন ব্যক্তি বায়াত গ্রহণ করে 621 সালে, যেটা আকাবার দ্বিতীয় শপথ নামে পরিচিত।
এবং আমরা দেখব 622 সালে মদিনায় থেকে 500 হাজি এসেছিল। এই 500 হাজির ভিতরে 23 জন পুরুষ এবং 2 জন মহিলা আকাবা প্রান্তরে, ওই আকাবা প্রান্তরে আবারও রাসূলুল্লাহ সাল্লামের সাথে শপথ গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করে, যা আকাবার 3য় শপথ নামে পরিচিত। এই আকাবার শপথগুলো রাসূলুল্লাহ সাল্লামকে মদিনার প্রতি দুর্বল করে তুলেছিল। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কেন করেছেন। তার আগে আমরা আজকের ক্লাসের আরেকটু রিভিউ করবো যে আমরা কি কি আলোচনা করলাম। আজকের ক্লাসটি মোটামুটি এই পর্যন্তই। আমরা আগামী ক্লাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন সম্পর্কে আলোচনা করব। আমরা একটু আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখি। আরব উপদ্বীপ, আমরা আমাদের ক্লাসে পড়েছি আরব উপদ্বীপ কি। আরব উপদ্বীপ হচ্ছে আরব একটি উপদ্বীপ। এই উপদ্বীপের আরবি হচ্ছে জাজিরাতুল আরব। এর 3 দিকে জল, একদিকে স্থল। 3 দিকে কি কি আছে দেখা আছে? উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর বা আরব সাগর, পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর। 3 দিকে জল, একদিকে স্থল হয়, এটাকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হচ্ছে। আছে খেজুর গাছ ও উট। আরববাসীগণ খেজুর গাছকে বলতো দ্য কুইন অফ দ্য ট্রিস এবং উটকে বলতো মরুভূমির জাহাজ। আইহিমে জাহিলিয়া অর্থ অজ্ঞতার, কুসংস্কার, তামাশার, বর্বরতার যুগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এই কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর বা বণিক। তার মা এবং দাদা মৃত্যুবরণ করেন 576 সালে তার মা, 578 সালে তার বাবা মৃত্যুবরণ করেন। 590 সালে ইনি হারবুল ফিজা যুদ্ধের বিভীষিকা থেকে উত্তরণের জন্য তার সমমনা যুবকদের নিয়ে হিরপুর ফুজুল সংগঠন গঠন করেন। 595 সালে তিনি তার সহধর্মিণী খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু আনহা বিবাহ বন্ধন আবদ্ধ হন। 610 সালে ইনি ওহী লাভ করে নবী হিসেবে স্বীকৃতি লাভ করেন হেরা পর্বতের গুহায়। এবং 610 সালের পর থেকে তিনি গোপনে ইসলাম প্রচার করলেও 613 সালে ওহী লাভের মাধ্যমে যখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে, তখন তার এবং তার অনুসারীদের উপর যে অসহনীয় অত্যাচার নিপীড়ন হয়, তার এই পরিপ্রেক্ষিতে আমরা দেখি মুসলমানরা সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে 15 জন মানুষ আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর দরবারে যান এবং এটি ইসলামের প্রথম হিজরত। সেই হিজরত 615 সালে অনুষ্ঠিত হয়। আমুল হুজন বা দুঃখের বছর, শোকের বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আবু তালিব, তার চাচা আবু তালিবের মৃত্যুর পর রাসূলুল্লাহ শোকে ম্রিয়মাণ হয়ে গেছিলেন। এই জন্য এই বছরটাকে বলা হচ্ছে আমুল হুজন বা দুঃখের বা শোকের বছর। মিরাজ এই তাদের শোক থেকে কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাআলা তার সাথে দিদার করেন 620 সালের রজব মাসের 26 তারিখ। সেটি মিরাজ বা ঊর্ধ্বগমনের রাত, ঊর্ধ্বগমন। সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। তারপরেই রাসূলুল্লাহ জোরসোরে ইসলামের প্রচার করতে থাকেন। একটা সময় মদিনার মানুষজন আউস এবং খাজরাজ গোত্রের মানুষ 620, 21 এবং 22 সালে আকাবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় শপথে ইসলাম গ্রহণ এবং ইসলামকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন, যার ফলে ইসলাম আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। এখান থেকে বিগত সালে আসলে আমাদের ইসলামের ইতিহাস বা বিসিএস শিক্ষা ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস এর আগে অনুষ্ঠিত 26 বিসিএস এর সেটি প্রশ্ন আমার সংগ্রহে না থাকার কারণে বিভিন্ন প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ করে আমাদের সাবজেক্টিভের জন্য যে প্রিলিমিনারি প্রশ্নটা এসেছিল সেটা আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে? এটি 36তম বিসিএস এ প্রিলিমিনারিতে এসেছিল। এখানে আমাদের আছে, আপনারা অবশ্যই অ্যান্সার ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, হয়তো আপনারা পারবেন। আপনারা এর উত্তরটা দেখানোর চেষ্টা করবেন। উত্তর দেওয়া আছে। এটা উত্তর হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয়। উটকে কেন বলা হয়? তার মরুভূমিতে উটি একমাত্র যোগাযোগের বাহন। আরবদের যাতায়াত, ব্যবসা বাণিজ্যে সহায়তা করে। গরমকালে 5 দিন, শীতকালে 25 দিন পানি না পান করেও চলতে পারে, এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে। এছাড়াও এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। উটের যেখানে উন্নতি, আরবদেরও সেখানে উন্নতি। উঠতে কার? আপনারা একটু চেষ্টা করবেন নিজে নিজে। গাছের রানী বলা হয় কোন গাছকে? আপনারা গাছটার নাম বলার চেষ্টা করবেন। জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? আসাবিয়া কি?
অ্যারাবিয়ান ফিলিক্স বলা হয় কোন অঞ্চলকে, আল মালাকি সাবা মুআল্লাকাতকে আরবদের শেক্সপিয়ার বলা হয় কোন কবিকে, কুরাইশ শব্দের অর্থ কি, মিরাজ অর্থ কি, আকাবা কোথায়। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে, বাহিরা কে ছিলেন, হারবুল ফিজার কত বছর স্থায়ী হয়েছিল, আকাবার কতটি শপথ অনুষ্ঠিত হয়েছিল। আপনারা নিজেই এগুলো উত্তর খোঁজার চেষ্টা করবেন, আপনাদের সুবিধার্থে আমি উত্তরগুলো এখানে সন্নিবেশ করেছি। উটের যেখানে উন্নতি আরবদেরও সেখানে উন্নতি উক্তিলি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। গাছের রানী বলা হয় খেজুর গাছকে। জাজিরাতুল আরব শব্দের অর্থ আরব উপদ্বীপ। আসাবিয়া কি, আসাবিয়া হচ্ছে গোত্রীয় চেতনা, গোত্রীয় জাতীয়তাবোধ। অ্যারাবিয়ান ফিলিক্স বলা হয় কোন অঞ্চলকে, উর্বর অঞ্চল বা আরবের দক্ষিণাঞ্চল, তারা ইয়েমেন, হাজরামাউত, কাতার ও কুয়েত। আল মালা হচ্ছে মন্ত্রণা গৃহ। সাবা মুআল্লাকাত হচ্ছে 7 ঝুলন্ত কবিতা। আরবদের শেক্সপিয়ার বলা হয় ইমরুল কায়েসকে। কুরাইশ শব্দের অর্থ সওদাগর বা বণিক। মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। আকাবা কোথায়, মক্কা ও মিনার মধ্যবর্তী একটি স্থান, যেটা আকাবা পাহাড়। আকাবা পাহাড়ের পাদদেশে যে শপথগুলো অনুষ্ঠিত হয়েছিল সেটি আকাবার শপথ। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু। বাহিরা ছিলেন সিরিয়ার খ্রিস্টান পাদ্রী। হারবুল ফিজার যে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল 584 সালে এবং এর সমাপ্তি হয়েছিল 590 সালে। মোটামুটি 5 বছরের যুদ্ধটি হয়েছিল। আকাবার শপথ অনুষ্ঠিত ছিল আমরা জানি আকাবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় শপথ 620, 21 এবং 22 সালে অনুষ্ঠিত হয়। এই মোটামুটি আমাদের আজকের ক্লাস। আজকের এই ক্লাসটি আপনাদের সাথে করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আপনাদের ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লাইভ এমসিকিউ এর সাথে থাকবেন। লাইভ এমসিকিউ এর মাধ্যমে আপনাদের প্রস্তুতি শানিত হোক সে প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।